পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, একজন সুযোগের অপেক্ষায় বসে থাকে, আরেকজন সুযোগ না থাকলেও নিজের জেদে তা বানিয়ে নেয়। রোনালদো ঠিক সেরকম একজন, যাকে থামাতে পারেনি দারিদ্রতা, থামাতে পারেনি সমালোচনা, পারেনি কোনো ব্যর্থতা। তার কাছে নিজের জেদ ছিল লাইফলাইনের মতো, যেখানে থামলেই সব শেষ। তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে তোমার জেদ হতে হবে রোনালদোর মতো। পৃথিবী তোমার পথে হাজারো দেয়াল তুলবে, কিন্তু তোমার জেদ যদি সত্যিকারের হয় তাহলে দেয়াল ভাঙবে, পথ খুলবে, আর সাফল্য তোমার সামনে নত হবে। রোনালদো প্রতিবার জোরে নয়, জেদের জোরে আজ কিংবদন্তি। প্রতিভা তোমাকে শুরুতে এগিয়ে দেবে, কিন্তু জেদি তোমাকে ফিনিশ লাইনে বিজয়ী করে তুলবে। এরকম একটি ঘটনা ঘটেছিল 2016 সালে 10 জুলাই। ইউরোলিগ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছিল পর্তুগাল আর ফ্রান্স। ম্যাচের শুরুতেই পর্তুগালের অধিনায়ক রোনালদো ছিল খুবই আত্মবিশ্বাসী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যকে সামনে রেখে মাঠের খেলায় নিজের 100% এফোর্ট দিতে শুরু করে। কিন্তু বিপত্তি বাধে ম্যাচের 17তম মিনিটে। ফ্রান্সের একজন ফুটবলারের ভয়াবহ এক ট্যাকেলে রোনালদোর বাঁ পায়ের হাঁটুতে মারাত্মক আঘাত লাগে। সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ব্যথায় কাতরাতে শুরু করে। কিন্তু রোনালদো সহজে হাল ছাড়ার মানুষ নয়। ফিজিওদের সাহায্যে উঠে দাঁড়ান এবং ইনজুরি হওয়া পা নিয়ে আবারও খেলতে শুরু করেন। কিন্তু সময়ের সাথে সাথে ব্যথা বাড়তে শুরু করে। অবশেষে অসহনীয় ব্যথা সহ্য করতে না পেরে ম্যাচের 25তম মিনিটে সে মাঠের বাইরে চলে যায়। একবার নয়, বেশ কয়েকবার সে মাঠে নামতে চেয়েছিল, কারণ রোনালদো জানতো পুরো দেশবাসীর স্বপ্ন এখন তাদের হাতে এবং সেই স্বপ্ন পূরণ করার দায়িত্বটাও তাদের। তবে ম্যাচের 29তম মিনিটে যখন স্পষ্ট হয়ে গেল যে রোনালদো আর খেলতে পারবে না, তখন সে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ে। একজন ফুটবলারের জন্য এটি বোধহয় সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত, যখন তার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সে মাঠে থাকতে পারে না। তবে কেই বা জানতো এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই শুরু হবে এক রূপকথার গল্প। সবে যখন ধরে নিয়েছিল রোনালদোর ভূমিকা শেষ, তখনই সে নিজেকে আত্মপ্রকাশ করলো ভিন্ন এক রূপে। পুরো ম্যাচের সাইডলাইনে দাঁড়িয়ে একজন কোচের মতো দলকে নেতৃত্ব দিতে শুরু করে। পর্তুগালের কোচের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে চিৎকার করে প্লেয়ারদের মোটিভেট করতে থাকে। অবশেষে 109তম মিনিটে শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে পর্তুগাল গোল করে বসল। খেলার মাঠ থেকে সবাই ছুটে এলো ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। শেষবাসী বাজতেই রোনালদো হাঁটু গেড়ে বসে পড়ে। তার নেতৃত্ব, আত্মত্যাগ এবং অবিশ্বাস্য মানসিক শক্তি পর্তুগালকে তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দেয়। ম্যাচ শেষে রোনালদো বলেছিল, শুরুতে আমি কেঁদেছিলাম দুঃখে, আর পরে কেঁদেছি আনন্দে, কারণ আমরা ইতিহাস গড়েছি। 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের সেই রাতে ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের শিখিয়েছে লড়াই শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নেই। মানসিক শক্তির জোরে সবই সম্ভব। রোনালদো হয়তো সেদিন ফাইনালে পুরো ম্যাচ খেলতে পারেনি, কিন্তু তার উপস্থিতি পর্তুগালকে চ্যাম্পিয়ন বানিয়েছে। ভাবতো, এক শিশুর জন্মই হয়তো হতো না, কারণ মায়ের মনে দ্বিধা ছিল যে এই সন্তানকে জন্ম দিলে কি তাকে মানুষ করার মতো সামর্থ্য থাকবে। কিন্তু সেই শিশুই একদিন হয়ে উঠল কোটি কোটি মানুষের প্রেরণা। বিশ্ব ফুটবল ইতিহাসের এক অমর নাম ক্রিস্টিয়ানো রোনালদো। বাবা ছিলেন এক স্থানীয় ক্লাবের কিট ম্যানেজার, আর মা ছিলেন রান্নার দায়িত্বে থাকা এক গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে রোনালদো ছিল সবার ছোট। পরিবারটি এতটাই দরিদ্র ছিল যে তার মা গর্ভবতী হওয়ার সময় রোনালদোকে জন্ম দিতে চাননি, কারণ তার আরও একটি সন্তানের খরচ চালাতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। রোনালদোর পরিবার 4 ভাই বোন নিয়ে একটি রুমে গাদাগাদি করে থাকতো। কখনো কখনো পর্যাপ্ত খাবার জুটত না। বাবা মদ্যপানে আসক্ত ছিলেন, আর অর্থের অভাব ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। ছোটবেলায় ফুটবলের প্রতি তার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে অনেক সময় ঠিকমতো খাবার না পেলেও ক্ষুধার্ত অবস্থায় মাঠে দৌড়াতেন। রোনালদো একবার বলেছিল, আমি ছোটবেলায় সহপাঠীদের কাছে খাবার চেয়ে খেতাম, এমনকি ম্যাকডোনাল্ডসে গিয়ে ঝুটা বার্গার চেয়ে খেয়েছিলাম। অবশেষে দারিদ্রতার সাথে সংগ্রাম করে মাত্র 8 বছর বয়সে রোনালদো যোগ দেন আন্দোরিনা ক্লাবে। তার প্রতিভা দেখে কোচাররা মুগ্ধ হন, কিন্তু সমস্যা ছিল শারীরিক গঠন। রোনালদো ছিলেন খুবই রোগাপাতলা, তাই তাকে শরীর গঠনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এরপর 12 বছর বয়সে রোনালদো সুযোগ পান স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে যোগ দেওয়ার। এজন্য তাকে ছাড়তে হয় তার পরিবার। ছোট্ট ছেলেটি এসে পৌঁছায় লিসবনে, যেখানকার মানুষের ভাষা ও জীবনযাপন সবকিছুই তার জন্য নতুন ছিল। অনেকেই তার কথা বলা ও শব্দের উচ্চারণ নিয়ে মজা করত, কারণ রোনালদো নিজের দ্বীপের ভাষায় কথা বলতো। এমনকি 14 বছর বয়সে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ রাগের বশে রোনালদো তার শিক্ষককে চেয়ার ছুঁড়ে মেরেছিল। তবে এগুলো কিছুই তার মনোবলে ব্যাঘাত ঘটাতে পারেনি, বরং দিনে দিনে রোনালদো নিজেকে কঠিনভাবে প্রস্তুত করে তুলেছিল। 16 বছর বয়সে স্পোর্টিং লিসবনের সিনিয়র দলে অভিষেক ঘটে রোনালদোর। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা সবাইকে চমকে দেয়। একদিন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন একটি ম্যাচে তাকে খেলার সময় দেখেন এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন এই ছেলেকে তার দলে চাই। এরপর 2003 সালে মাত্র 18 বছর বয়সে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং সেখান থেকে শুরু হয় এই কিংবদন্তির উত্থান।
কিন্তু এর মাঝেই হঠাৎ করে তার জীবনে ছায়া নেমে আসে। মাত্র 20 বছর বয়সী রোনালদো তার বাবাকে লিভারের সমস্যার কারণে হারিয়ে ফেলেন। রোনালদো একবার সাক্ষাৎকারে বলেছিল, আমি বিশ্বসেরা ফুটবলার হয়েছি ঠিকই, কিন্তু আমার বাবা তা দেখে যেতে পারেনি, আর এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। প্রতিভা যদি তোমাকে চ্যালেঞ্জে নামিয়ে দেয়, তবে পরিশ্রমী তোমাকে সেই চ্যালেঞ্জ পূরণ করতে সাহায্য করে। রোনালদো কখনোই শুধুমাত্র তার প্রতিভার উপরে নির্ভর করেননি, কারণ সে জানতো প্রকৃত সাফল্য সে কঠোর পরিশ্রমের মাধ্যমে। যখন অন্যরা বিশ্রাম নিত, তখনও রোনালদো মাঠে ঘাম ঝরাতো। রোনালদোর ডেডিকেশন কতটা গভীর তা বোঝা যায় তার প্রতিদিনের রুটিন থেকে। তিনি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা অনুশীলন করে, যেখানে তার ফিটনেস, স্ট্যামিনা ও স্কিল ডেভেলপ করার জন্য বিশেষ ট্রেনিং করা হয়। তরুণ বয়সে রোনালদো প্রতিদিন প্রায় 3000 সিট আপ করত। ম্যাচের পরে যখন সবাই বিশ্রাম নিত, তখনও সে মাঠে অনুশীলন চালিয়ে যেতেন। রিয়াল মাদ্রিদে থাকার সময় তার সতীর্থরা একবার বলেছিল যে, তুমি যদি রাত 2টার সময়ও প্র্যাকটিসে যাও, তাহলে দেখবে রোনালদো আগে থেকেই সেখানে উপস্থিত আছে। রোনালদোর এই ডেডিকেশন তাকে বানিয়েছে গ্রেটেস্ট অফ অল টাইম। ভাবতো, তার শরীরে মাত্র 11% ফ্যাট আছে, এমন ফিটনেস বিশ্বের অনেক বড় বড় ফুটবলারের নেই। আরও জানলে অবাক হবে, রোনালদো প্রতি ঘন্টায় প্রায় 34 কিলোমিটার গতিতে দৌড়তে পারেন, যা তাকে বিশ্বের দ্রুততম ফুটবলারদের একজন বানিয়েছে। শুধু তাই নয়, তার লাফ দেওয়ার ক্ষমতা 78 সেন্টিমিটার পর্যন্ত, যা অনেক পেশাদার বাস্কেটবল খেলোয়াড়দেরও নেই। ক্রিস্টিয়ানো রোনালদোর অর্জনের সংখ্যা এতটাই বিশাল যে সবগুলো একসাথে বলা প্রায় অসম্ভব। ব্যক্তিগত রেকর্ডের দিকে তাকালে দেখবে তার আছে 5টা ব্যালন ডিওর, 4টি ইউরোপিয়ান গোল্ডেন বুট, ক্যারিয়ার করেছেন 850 বেশি গোল, আর হ্যাটট্রিক সেটা 40-এরও বেশি। ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 3বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, স্পেনে রিয়াল মাদ্রিদের হয়ে 2বার লা লিগা শিরোপা, আর ইতালিতে জুভেন্টাসের হয়ে 2বার সেরিয়া চ্যাম্পিয়ন। দেশের জার্সিতেও সাফল্য। পর্তুগালের হয়ে তিনি জিতেছেন একটি ইউরো কাপ এবং একটি নেশনস লিগ। রোনালদোই হলো চ্যাম্পিয়ন লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিকও তিনি। শুধু তাই নয়, জাতীয় দলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডও তার দখলে। রোনালদো বলছে, ইয়োর লাভ মেক্স মি স্ট্রং, ইয়োর হেট মেক্স মি আনস্টেবল। অর্থাৎ তোমাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে, তোমাদের করা ঘৃণা আমাকে অপ্রতিরোধ করে তোলে। রোনালদো আরও বলছে, ইফ ইউ ডোন্ট বিলিভ ইউ আর দ্য বেস্ট, দেন ইউ উইল নেভার অ্যাচিভ অল দ্যাট ইউ আর ক্যাপেবল অফ। কথাটিকে বাংলা বললে দাঁড়ায়, যদি তুমি বিশ্বাস না করো যে তুমি সেরা, তাহলে তুমি কখনোই তোমার সামর্থ্যের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারবে না। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া সেই ছেলেটি আজ বিশ্বের অন্যতম ধনী ফুটবলার। একসময় খাবারের জন্য যাকে নির্ভর করতে হতো অন্যের দয়ের উপরে, আজ সেই $1 বিলিয়ন মালিক। বর্তমানে রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন বেশি, যা তাকে বানিয়েছে ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার। রোনালদো বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার। আল নাসরের সঙ্গে তার বার্ষিক পারিশ্রমিকের চুক্তি $200 মিলিয়ন। তবে শুধু ফুটবল নয়, তার আয়ের উৎস অনেকগুলো। রোনালদো বছরে নাইকি, কোকাকোলা এবং কাস্ট্রলের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড থেকে আয় করেন $50 মিলিয়নের বেশি। রোনালদোর আছে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড CR7 আর হোটেল চেইন প্রেস্তান CR7। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা 600 মিলিয়নের বেশি, যা বিশ্বের আর কারো নেই। আর স্পন্সর পোস্ট থেকে তার আয় প্রতি পোস্ট $2 থেকে $3 মিলিয়ন। তার আছে $6.2 মিলিয়ন মাদ্রিদ ম্যানশন, যেখানে সে রিয়াল মাদ্রিদ থাকতো। জুভেন্টাসে 1200 বর্গমিটার তুরিন ভিলা, ম্যানচেস্টারে 7 মিলিয়নের ম্যানশন, সৌদি আরবে 14 মিলিয়নের বাড়ি, গ্যারেজে 20টিরও বেশি সুপারকার, মূল্য 30 মিলিয়নের বেশি। এছাড়া তার আছে $25 মিলিয়ন প্রাইভেট জেট। রোনালদো বলে, যদি তোমার প্রতিভা থাকে কিন্তু কঠোর পরিশ্রম না করো, তবে তুমি কখনোই সফল হতে পারবে না। অন্যদিকে যদি তোমার প্রতিভা কমও থাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে পারো, তাহলে তুমি সবকিছু অর্জন করতে পারবে। তাই যদি কখনো মনে হয় যে তুমি ক্লান্ত কিংবা হাল ছেড়ে দিতে চাও, তবে রোনালদোর জীবনের এই গল্পটা একবার মনে করে নিও। কারণ বিজয়ী হতে গেলে ঘাম ঝরাতে হয়, আর কিংবদন্তি হতে গেলে হার্ডওয়ার্ক আর ডেডিকেশন দিয়ে নিজের লিমিট নিজেকেই ব্রেক করতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো, সাথে শেয়ার করতে পারো তোমার সমস্ত বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।